কচুমুখী, কে কী বলে জানি না, আমার আঞ্চলিক ভাষায় এটাকে বলে কচু ছড়া। আমার দেশের বাড়ি যেহেতু কুমিল্লা, আমরা এটাকে ছড়া বলেই চিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি কচুমুখী রান্না করছি, যেটা আমি এর আগে আর রান্না করিনি, কিন্তু ভর্তা করে খেয়েছি। তো কচুমুখীটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে মনে হয় যে এভাবে যদি সেদ্ধ করে ছেলা যায় তাহলে সুবিধা মনে হয়। হয়তোবা অনেকেই কাঁচাটা ছিলে নেয়, কিন্তু আমি এভাবেই সুবিধা মনে করি, যেহেতু আমি আসলে অতটা পরিপক্ক না তার জন্য। তারপর যেগুলো একটু বড় সাইজ, আমি ওইগুলো একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি রান্নায় চলে গেলাম। আমি এখানে আগে মাছ কষিয়ে নিলাম। আমি এখানে আজকে রুই মাছ দিয়ে রান্না করছি, যদিও এটা ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, আমি রুই মাছ দিয়ে করেছি। মাছটা কষিয়ে আমি উঠিয়ে নিয়েছি। তারপর ওই যে কষানোর ঝোলটার মধ্যে আমি কচুমুখিটা দিয়ে দিয়েছি। কচুমুখিটা যখন একটু ভালো করে কষিয়ে আসবে, তারপর আমি এটাতে মাছ দিয়ে দেব। আমি এখন কচুমুখিটা কষানো একটু হয়ে আসছে, আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আগে দেওয়ার কথা মনে ছিল না, তার জন্য এখন দিয়ে নিয়েছি। এখন আবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব, কারণ এগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, আমার কাছে মনে হলো যদি অনেকক্ষণ কষানো না হয় তাহলে তো এগুলোর ভিতরে লবণ হলুদ মরিচ কিছুই যাবে না। তার জন্য আসলে আমি এটা অনেকক্ষণ কষিয়ে নেব। এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিব। এজন্য আমি কচুমুখিটা যখন সেদ্ধ করেছি তখন এটা 60 to 70% সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করে নিই। তার জন্য আমি এখানে একটু ভালোভাবে কষিয়ে এই ঝোলের মধ্যেই সেদ্ধ করে নেব। তারপর যখন কষানো হয়ে আসবে আমি পানি দিয়ে দেব এখানে। এই যে আমার কচুমুখিটা সিদ্ধ হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপর আমি পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু লেবু ছিপে দিলাম। লেবুটা আমার আগে দেওয়া দরকার ছিল, মনে ছিল না। তারপর যখন এই যে ঝোলটা একটু শুকিয়ে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এই মাছগুলো আমি ভাজি নাই, কষানো মাছটা দিয়েই আমি কচুমুখিটা রান্না করছি, সেজন্য আমি এখনই মাছটা দিয়ে দিলাম। এরপর আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। তারপর পাশের চুলায় আমি বাগার করে নিয়েছি, পেঁয়াজ রসুন জিরা আর একটা কাঁচামরিচ দিয়েছি। আমার কাছে মনে হলো যে এই কচুমুখির ঝোলটার মধ্যে যদি আমি বাগার দিই একটু ভালো লাগবে খেতে, তার জন্য আমি এটা আসলে নিজে থেকেই দিয়েছি। তারপর এই যে আমার রসুন বাগার দেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ চুলায় রেখে দেব। এরপরে নেড়ে ছেড়ে ধনেপাতা দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আমার আজকের রান্নাটা এই পর্যন্তই ছিল। যে আমার রান্নাটা দেখছেন অনেকে হয়তো বা অনেকভাবে রান্না করেন, যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কাছে ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন।